রাসূল নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেননি। নামাজ পড়ছে, সূরাতে প্যাঁচ লাগায় দিছে শয়তান। রাসূল শয়তানের গলা ধরে নামাজ শেষ করে বলছেন, আমার ভাই সুলাইমান যদি দোয়া না করতো তোরে মেরেই ফেলতাম, আমার ভাইয়ের সম্মানার্থে তোকে ছেড়ে দিলাম। কিছুদিনের ভিতরে আমি নিজে একটা ভিডিও পেয়েছি যেখানে আমার রাসূল দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের আকাশচুম্বী শানের উপর বেহুরমতি করা হয়েছে, বিয়াদবি করা হয়েছে। শয়তান নাকি আমার নবীকেও ছাড়ে নাই, আমার দয়াল নবী নাকি শয়তান থেকেও রেহাই পায় না। এই ধরনের নবীজির শানে বিয়াদবিমূলক কথাবার্তা যারা বলে, সঙ্গে সঙ্গে তারা কাফের হয়ে গিয়েছে। শেফা শরীফ 321 পৃষ্ঠার মধ্যে আজমাআল উলামাউ, সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়ের উপর একমত হয়েছেন। কারো কথাবার্তার মাধ্যমে, ওয়াজ-নসিহতের মাধ্যমে যদি রাসূলুল্লাহর শানে গুস্তাখি হয়ে যায়, বিয়াদবি হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। ওয়াল ওয়াঈদু জারিন আলাইহি বিআযাবিল্লাহি তাআলা আযযা ওয়া জাল, তার উপর আল্লাহর শাস্তির হুমকি কার্যকর হয়ে যাবে, তার মানে তাকে কতল করা ওয়াজিব হয়ে যাবে। ওয়ামান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফার, নবীর শানে বিয়াদবি করার কারণে বক্তা কাফের হয়েছে, এটাও যারা সন্দেহ করবে এবং তার কারণে যে আল্লাহ আযাব দিবে এইটাও যারা সন্দেহ করবে ফাকাদ কাফার। সকল উলামায়ে কেরামগণ এই বিষয়ের উপর একমত, সেও কাফের।